আচ্ছা, আমি যদি হঠাৎ করে মারা যাই তখন আপনি কি করবেন? আরেকটি বউ আনবো। মেয়েটা হুট করে রান্না করতে করতে এসে আমার চোখের দিকে তাকিয়ে কথাটি বলল। আমি মেয়েটার দিকে তাকিয়ে মৃদুস্বরে কথাটি বললাম। তখন মেয়েটি ছল ছল চোখ নিয়ে আমায় আবার বলল, আপনি পারবেন আমার জায়গায় অন্য কাউকে দিতে? ও মা, না পারার কি আছে? সত্যিই পারবেন? অন্য কাউকে জায়গা না দিলে আমার রান্না করে খাওয়াবে কি শুনি? খাওয়াটাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল আমার চেয়ে, না? শরীর ঠিক তো সব ঠিক। মেয়েটা আর কিছু বললো না, চোখ দিয়ে দুবার অশ্রুফোঁটা ফেলে রান্না করে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, মেয়েটা এই যুগে বড্ড বেমানান। এত সহজ সরল মানুষ এই যুগে সত্যিই পাওয়া যাবে কিনা? আমার সব কথা নির্দ্বিধায় বিশ্বাস করে নেবে। আমি বিছানা থেকে উঠে গিয়ে চুপচাপ রান্না করে গেলাম। রান্না করে উকি দিতে দেখতে পেলাম মেয়েটা অঝরে কান্না করছে আর তরকারিতে মরিচ দিচ্ছে। তা বলছি, আমার উপর রাগ করে তরকারিতে মরিচ বেশি দেওয়া হচ্ছে নাকি? হঠাৎ আমার আওয়াজ শুনে মেয়েটা খানিকটা ভয় পেয়ে গেল। একবার পিছনে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ বসিয়ে দিল। আমার কথা কোনো উত্তর দিল না। বললাম, কথা বলবেন না আপনি, তাই না? মেয়েটা তখনও চুপ করে আছে। আমি হুট করে সামনে গিয়ে মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরে ফেললাম। তারপর গালে একটা চুমু দিয়ে মুখটা আমার দিকে ঘুরিয়ে আনলাম। বললাম, এত বোকা কেন তুমি? জানি না। মেয়েটা কেঁদে যাচ্ছে, একেবারে বাচ্চাদের মতো কান্না। বলছি, তোমার স্থানে অন্য কাউকে জায়গা দেওয়ার জন্য কি তোমায় বউ করে এনেছি? চুপ, একদম চুপ। এত সহজে তোমায় হারিয়ে যেতে দেবো নাকি? পোলাপানের নাম যে ঠিক করে রেখেছি সেগুলো কি হবে ম্যাডাম? মেয়েটা আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। খালি দুষ্টুমি, তাই না? দেখাচ্ছি মজা। কথাটি বলে মেয়েটা দু চারটা ঘুষি বসিয়ে দিল আমার বুকে। তারপর হাওয়া করে কাঁদতে কাঁদতে আমার বুকে লুটিয়ে পড়লো। আমি তার কপালে একটা চুমু দিয়ে মাথায় হাত বোলাতে লাগলাম। বয়স হলে কি হবে, স্বভাবটা এখনো একদম বাচ্চাদের মতো। আমার মাথায় তেল দিয়ে দিন না। উফ, পারবো না। কেন পারবেন না? এখন আমায় তুমি করে বলতে শিখতে পারলে না? পারলাম না। তাহলে তেলও দিতে পারবো না। ল্যাপটপে গতকালের বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের খেলা দেখছি। খেলায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এই সময় বইয়ের মাথায় তেল দিয়ে দেওয়া কেমন যেন বেমানান দেখায়। আচ্ছা, তুমি করে বলবো, আগে তেল দিয়ে দিন মাথায়। আচ্ছা, এখানে বসো। মেয়েটা চুপচাপ আমার কাছে এসে বসে পড়লো। আমি দেখছি খেলা আর একটু একটু করে তার মাথায় তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তেল দেওয়া শেষ হয়ে গেল। মেয়েটা উঠে চলে গেল। আমি গামছায় হাত মুছে আবার খেলা দেখতে শুরু করলাম। সাবান দিয়ে হাত দিয়ে আসার মতো সময় এখন হাতে নেই একটু। আপনি এদিকে তাকান। কোথা থেকে জানি বউ এসে তার দিকে তাকাতে বলছে। দূর, বইয়ের দিকে তাকানোর সময় আছে নাকি এখন? খেলা দেখছি, একটু পরে তাকাচ্ছি। এখনই তাকাতে বলেছি না আমি? বইয়ের চিৎকার শুনে আমি ভয়ে বিড়ালের মতো মেয়ামাও করে উঠলাম। আমার মাথায় কি দিয়েছেন এগুলো? কেন বউ? তেল দিয়েছি। এটা তেল? আমি বোতলের দিকে তাকিয়ে বেবাচেকা খেয়ে গেলাম। ওইটা তেল ছিল না, শরীরে দেওয়ার লোশন ছিল। এত বড় শত্রুতা আমার সঙ্গে? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করি নাই। তাহলে কিভাবে করেছেন? খেলা দেখছিলাম, ওইটা তেল নাকি লোশন ছিল খেয়াল করিনি। আমার চুলের যদি কিছু হয় না, তবে দেখতে পাবেন আমি কি করি। কি করবো বউ? আপনার সবগুলো চুল ছিঁড়ে ফেলবো আমি। আচ্ছা, সমস্যা নেই, দুজন মিলে একসাথে টাকলা টাকলো হয়ে যাব। তারপর তুমি আমার টাকলা মাথায় টোকা দিবা আর আমি তোমার টাকলা মাথায় টোকা দেবো। আমার কথা শুনে বউ বড় খুশকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর খাটের নিচ থেকে ঝাড়ুটা হাতে নিয়ে আমায় তাড়া করলো। আমি দরজা খুলে পালালির দৌড়। ফালাবি ভাই, সবাই নিচে গেছে, যাবেন না আপনি? ঈদের নামাজ পড়ে সে রুমে বসে ডায়েরিটা পড়ছিলাম। সালাম ভাই রুমে আসতে আসতে সালাম ভাই রুমের সাথে ডায়েরিটা পাশে রেখে তার দিকে তাকালাম। বললাম, হ্যাঁ ভাই, আসছি একটু পরে। সালাম ভাই আমার দিকে একবার তাকালেন, তারপর মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেলেন। আজকে আমার বৃদ্ধাশ্রম জীবনের 17 বছর হয়েছে। 17 বছর আগে আমার বউ আমাকে একা করে না ফেরার দেশে চলে গেছে। মেয়েটার নাম ছিল অর্ণা। দেখতে অতটা সুন্দরী না হলেও চেহারার মাঝে একটা আলাদা মায়া ছিল, যা আমাকে তার প্রতি দুর্বল করে দিয়েছিল। আমাদের বিয়েটা ছিল প্রেমের। খুব শখ করে মেয়েটাকে বউ করে এনেছিলাম। প্রথমবারই আল্লাহ একটা পুত্র সন্তান দেওয়াতে পরবর্তীতে আর কোনো সন্তান নেইনি। এই একটাকেই মানুষের মতো মানুষ বানাতে চেয়েছিলাম, কিন্তু ছেলের বউয়ের জন্য তার করা হয়ে ওঠেনি। ছেলে বিয়ে করানোর পর আলাদা হয়ে গেছে। আমরা বুড়ো বুড়ি কোনো রকম ডাল ভাত খেয়ে দিন পার করতাম। বুড়িটাও 17 বছর আগে আমাকে রেখে চলে গেছে। বয়স তখন 57 ছুঁই ছুঁই। পড়ে গেলাম মহাবিপদে। ছেলে বউয়ের কাছে কাশি দিলে দোষ, বাথরুমে গেলে দোষ, ভাত চাইলে দোষ, নতুন পাঞ্জাবি চাইলে দোষ, সব কিছুতেই শুধু দোষ আর দোষ। শেষে ছেলে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল আমায় বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি কিচ্ছু বলিনি।
বয়স অনেক হয়েছে আমার, কদিন পরে হয়তো উপরে চলে যাব। ছেলে আর ছেলের বউ বেঁচে থাকবে অনেক বছর, তাহলে শুধু শুধু আমার জন্য তারা কেন ঝগড়া করবে একে অপরের সাথে? তার থেকে বরং আমি বৃদ্ধাশ্রমে চলে যাই, এটাই ভালো। কি শান্তি সেখানে, স্বাধীন জীবন, কোনো চিল্লাচিল্লি নেই, মারামারি নেই, নেই আমার প্রতি কারো অনীহা বিরক্তি। ছেলে মেয়ে কখনো আপনার কষ্ট ঠিকমতো বুঝবে না, একটু হলে তাদের মধ্যে কমতি থাকবে। বাবা মা বেঁচে থাকতে তার মা বাবার যাবার পর নিজের স্বামী কিংবা স্ত্রী ছাড়া কেউ আপনার কষ্ট পরিপূর্ণভাবে বুঝবে না। ছেলে মেয়ে 10টা কাজ করলেও 11 নম্বর কাজে এসে একটু অনীহা প্রকাশ করবে, কিন্তু আপনার স্বামী বা স্ত্রী 10টা না 100টা কাজ দিলেও আপনার উপর বিরক্তি হবে না। আলাদা একটা সম্মান, আলাদা একটা ভালোবাসার জন্য এই বিরক্তিগুলো তাদের মাঝে একটুও কাজ করে না। একটা সময় ছিল যখন ঈদের নামাজে যাওয়ার আগে অর্ণা আমাকে নিজাতে সেমাই খেয়ে দিত, খেতে না চাইলে বলতো, ঈদের নামাজে যাওয়ার আগে সেমাই খেয়ে যেতে হয়, সেটা হোক না 1 চামচ কিংবা তার বেশি, কিন্তু সেমাই খেয়ে যেতেই হবে। ভাবতে অবাক লাগে, সেই সেমাই খাইয়ে দেওয়া মানুষটা এখন আর পৃথিবীতে বেঁচে নেই। এখন ঈদের নামাজে যাওয়ার আগে জোর গলায় কেউ আমাকে বলে না, এই সেমাই খেয়ে যাও, 1 চামচ